সেই মেহের বাড়ি ঘোরা আজও দীর্ঘদিন অতিবাহিত হতে চলল। আমার একমাত্র সন্তান বাপি জুলহাস গিয়েছে হরিণ শিকারে, কিন্তু আজও পর্যন্ত ফিরে আসছি না। আমার একমাত্র সন্তানকে না দেখে আমি আর রাজকার্য পরিচালনা করতে পারছি না। মেহের বাড়ি ঘোরা, তুমি আমার সন্তান বাপি জুলহাসকে তুমি আমার ভক্ত ফিরিয়ে দাও খোদা, আমার ভক্ত ফিরিয়ে দাও। আপনি শিকার হতে ফিরে এসেছেন, কিন্তু আপনার মুখখানা বলিলে দেখছি কেন আমার একমাত্র কলিতার পুত্র নয়নের বলি বাপি জুলহাস কোথায়? আমার অপরাধ মার্জনা করুন সাহেব সাহেব। দাদু ভাইকে নিয়ে গেছে আমার অন্য বাজার হরিণ করতে দাদু ভাই হঠাৎ এক মায়ের হয়ে কোথায় যেন চলে গেল। আমি কত পাহাড় পর্বত বন জঙ্গলে তন্ড তন্ড করে ফুললাম, দাদু ভাই সন্ধান আমি করতে পারলাম না সাহেব। আমার একমাত্র সন্তান মায়াবী হরিণের পিছে পিছে কোথায় যেন চলে গেছে। আপনি সারা বন জঙ্গল তন্ন তন্ন ঘুরে খুঁজেও আমার জুলহাসকে আপনি খুঁজে পাবেন। তবে কি আমার জুলহাস হারিয়ে গেছে? আমি কত নত নদী কত না আমি দাদু ভাই আমাকে পুত্র সন্তান দিলে ফেরা আর দিয়ে পুত্র কেড়ে দিলে। আপনি বলুন উজির সাহেব, আমি কাকে বসাবে রাজ না দর্শনে কে করবে প্রজা পালন আর কে করবে রাজ মুকুট? আমি বলছিলাম পাড়া হলে আপনি উত্তম কথা বলেছেন উজির সাহেব, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনারা জ্যোতিষীকে রেখে দিতে তার মধ্যে শাস্ত্র জনতা বাসনা করে দেখি আমাদের সে আরো কোনো পুত্র সন্তান লিখেছে। আমাকে কি জন্য স্মরণ করেছে? আপনার নগ্ন শাস্ত্র গণনা পড়াশোনা করে দেখুন, বিধি নিরঞ্জন আমাদের ঔরসে আর কোনো পুত্র সন্তান লিখেছে। আপনার শাস্ত্র
এই খবর কথা আমি হাতে দুটো থাকতে আরে লগ্ন শাস্ত্র খুঁজে পাচ্ছি না। বজ্জাল শাস্ত্র দিয়ে এখানে নাকি আরে কতখানি উঠাই ছিল, আরে ফুল সঙ্গে রেখে ফুল টাঙ্গে রেখে এসেছিলেন আপনার সঙ্গীতও আছে নাকি আমার সঙ্গে তো এক বেটা আছে জল খাবার মতো। যাই হোক না কেন তাকে ঠিক কর আরে আসলেই তো ভেসাল বাজাইনি আরে ভেসাল না ভেজাল বাজাবে আরে যাই হোক তাকে ডেকে নাও থাকতে হবে। এই কইরে বেটা বয়স ওই কইরে বেটা বয়স ও যে শুনছো সারাম দাদা কলকাতার বাচ্চা সারাম দাদা তোকে যদি এবার বলতে পারি তাহলে তোকে কি করবো না। ঠাকুর বাচ্চা খেতা আরে বেটা বয়স ওই বেটা খালি করে আমরা ডাব পার ঘরে আমার তো বাড়ি কাজ কাম আছে বাড়ি আমি 3 মুরগির ঘাস কাটছি শুনছো হ্যাঁ মুরগি কি কোনোদিন ঘাস খা? না ঘাস খাই না কালকে মুরগির ঘাস কাটি নাই কাটতেছি দুটো হয় নাই আজকে মুরগির 9 মুজা ঘাস কাটি 6 মুজা সহ হয়েছে ওই বেটা সারাম হ্যাঁ কালকে মুরগির ঘাস কাটোস নাই দুটো নাই দুধ নাই হ্যাঁ আজকে 9 বোঝা ঘাস পাশা 6 বোঝা সহে রয়েছে মুরগি খাইছে মুরগি খাইছে মুরগি খাইয়া ডিম পাচ্ছে আন্দা শুনছো ওরে তুই শালা তোর ভাই শালা চাকরি করে চাকরি করে শালা ও ভাই রে কই শালা এবার ঠাকুরে খাইয়ে শুয়ে ঘুরে 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 ও ভাই ছো ও ভাই ছো ও ভাই ছো পান্তানা রে পিন্দালা চাকরি করে এই সারাম দাদা তুই এই শুট খাইছিস? আরে শুই 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 বলতে আরে শুস রে বেটা এই বেশ ও এ সুজা ছেলে তুই পারি না হ্যাঁ মা ঠাকিনে বলতে ফর্দা উঠে গেছে তাই আমার বেজাল লেগে গেছে ওঠে না আপনি ওটা পাচ্ছেন না ওকে আমি দেখেছি কেড়ে যায় এর লেগে সাহেবসা তলব করেছে হ্যাঁ। আর লগ্ন বাছলো গণনা বাছনা করে দেখতে হবে রানীবার ধরে কোনো পুত্র আরে সন্তান তেরা আমার নামে বলছি লাভ হবে না, তেরা বলে কি বল তোর অনেক লাভ হবে। কি হবে রে এই যে তুই বিয়ে শাদী করস হ্যাঁ ভালো কথা টাকা পয়সা হবে তোকে বিয়ে শাদী করাতে পারছিস না। ঠিক আছে এই বাদশার বাড়ির লগ্ন পাতি দেখে হ্যাঁ। এই টাকা পয়সা পাবো। হ্যাঁ সেই টাকা দিয়ে ওকে সুন্দর সায়া লাল টুকটুক একটা মোবাইল নিয়ে দিবো। এই ওরে ওরে তেরা আমার বলতো এই দেখো, ওই আমার বউ তো। তুই তো করে লাগতে দিয়ে কত দেখি বিয়ের কথা শুনলে কাজ উঠলাও রে আল্লাহর কথা নাকি? আল্লাহকে কথা যখন আবার বিয়ের কথা শুনছি তখন কি আমার আর হুঁশ আছে ঠিক আছে এরকম গর্বের নদী উঠায় যখন বিয়ের কথা কইছেন আমি তো বলছি আপনিই বলছি আমার বউ আগে নেত্রতা করে ফেলেছি শোন মোবাইল এই লোকে পাগলামি করলে হ্যাঁ। লোকে তোর কাছে মেয়ে দিবে না রে টাকা। ভালো হয়েছে এখন মেয়া দিব না দিলে না দিলেও দিতাম মেয়া দিন টাকা বাকি হলো মেয়া যদি আমার না বুঝছেন তাই করুন মেয়ার মাই দেবে মাই নিয়ে করুন মেয়ের 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 শাশুড়ি হয় এই দেখেন তাদের বোঝাই পাইছি বিধি দিব না আমার মেয়া সেই বিধি বলা আমার শাশুড়ি তো হ্যাঁ আরে কিসের বোধাই বলি গ্যাবে নেবে তাই কিসের মানে আমার গাছ গাছের আঠিয়া খালি ওই যে গোলগোলা তার মধ্যে আঠিয়া হয় তাই কি করছি গাছে দুদিন নাই আমার ঢাকায় এখানে সেই বিধি আমার শাশুড়ি হবে হবে বল মেয়া কি বলে না সেই বিধি আমার শাশুড়ি হবে না আজকে বাংলাদেশে কেবি শুরু করেন না কেবি শুরু হচ্ছে ঠিক বলেছিস তো হ্যাঁ মেয়ে যদি না দেয় হ্যাঁ তাহলে মেয়ের মাই কেনতে শাশুড়ি নেই
আপনি হিসেব করে পারেন নাই হিসেব করবি বুঝছেন আবার লেখা পড়া কইরা বুঝছেন 6:30 গুরু স্থান করে ওটা সারণ দাদা ওটা হলো মাদ্রাসা তা করবো স্যার আপনি তারা এই মশা ভালো করে ভোট ভোট করেন আবার তো ভেটাল লাগাইবেন না চোখ করে বয়ে থাক ভালোই করছেন আমি যে ব্রহ্মলোকের ফেলে হতাম আমি বলবেন করেছি সেই হলো করি এখন করছেন চিকিৎসা বা কি বলবো আমার ভাবি না পয়সা দিল বাড়ির বাসেন বহু বর্মা 3 13 তারে দিলাম 6 মাস আমার কিছুই রইল না সহ্য করে হয়ে গেছে ভুল হয়ে গেছে আরে সারান দাদা ভুল হয়ে গেছে এবার সত্য করে কায়া দে মা সত্য করে কায়া দে বেশি সুন্দর এক খেলা কথা দিস এই কথা পেয়েছে রানী মারে ধরে একটি পুত্র সন্তান জন্ম নেয় চিরদিন সে বেঁচে থাকবে কখনো তার মরণ হবে না 13 বৎসরে 4 কলের বিদ্যা হবে 18 বৎসরে গেলে সে ভর্তি হবে 12 বৎসর পূর্ণ হলে সে গৃহবধূ হয়ে যাবে এই মাত্র পেয়েছি তার নাম হবে শাহাদিন্দা যাবে টাকা পয়সা সব ঠিক আছে করছি করছি না দিল। মন দিল না তাহলে হয়ে যাবে তোর পাশে আমার ভালো করে বলতে বন্ধু